আর খাবো না। আরে নাও আরেকবার। খাবো না। এগুলো ঠিক না, বুঝো না, এগুলো ঠিক না। কি ব্যাপার, আজকে এত দেরি করতেছে কেন? এত তো দেরি করে না। মনটা খুব ছটফট করতেছে। আইতে যেহেতু দেরি হইতেছে, তাহলে এই সুযোগে নামাজটা পড়া ওনার জন্য খাবার তৈরি করি। যে কি করি, তেল তো নাই, কখন যে আইবো, পানিও নাই। পানি আনি। আরে তুমি? মমতা, এই যে বাজার নিয়ে আসছি। আইতে এত দেরি করলা কেন? আরে ওই যে নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়া পরে বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম, এতে একটু দেরি হয়েছে। আর তুমি কই যেতেছো? পানি আনতে যাইতাছি, রান্না করবো, তেল নাই। আচ্ছা, এই যে বাজার নিয়ে আসি, তেল নিয়ে আসি, তুমি পানি আনতে যেতেছো আমার কাছে, আমি নিয়ে আসি। আমি হাত মুখ দিয়ে আসি আর পানি নিয়ে আসি। শোনো না, বাড়িওয়ালা আইছিল, ঘর ভাড়ার টাকা দেওয়ার লাগবো। ও, ঘর ভাড়ার টাকা চাইছে? যাই, আল্লাহ ভরসা, চিন্তা করো না, ঘর ভাড়ার ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করবো না। আচ্ছা যা, পানি নিয়ে পানি নিয়ে আসি, পরে কথা কমে যাবে। এই নাও। তা বাড়িওয়ালা কখন আসছিল? বাড়িওয়ালা তো আইছিল তুমি আউনের 1 ঘন্টা আগে। ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িওয়ালা ভাড়া পাইবো তো, বাড়িওয়ালা আসবে না? তুমি খাইতেছো নাকি? আরে আমি পরে খামো, তুমি খাও তো। পরে খাবে মানে? আরে বসো, ভাত নাও। আর না না, পরে খামো, তুমি আগে আরে খাও। নাও, একসাথে খাবো, নাও ভাত নাও। বুঝো না কেন? আরে পাগল কইতাছি, ভাত নাও। তার মানে এটা কোনো কথা? এটা কিছু হইলো? তো ভাত নাই, তুমি আমাকে আগে বলবা না? যা আছে এইটাই দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ, আমি কি এতই খারাপ? আমি কি কইছি যে তুমি খারাপ? তাইলে বোকা, জামারে এত ভালোবাসে যে নিজে না খায়া স্বামীরে দিতেছে। তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, তাহলে আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, তার জন্য নিজে না খায়া সব খাবার স্বামীরে দিয়ে দিব। না আর খাবো না। আরে নাও আরেকবার। খাবো না। এগুলো ঠিক না, বুঝো না, এগুলো ঠিক না। তোমার মতো স্বামী ভাগ্য গুণে পাইছি, তাতে আমি খুশি। এরকম স্বামী কয়জনে পায়, আর কয়জনের ভাগ্যে বা জুটে কত? দেখো, তুমি একটু খেয়াল করে দাও তো, জগতে এরকম কয়টা বউ পাইবা যে নিজে না খায়া সব খাবার স্বামীরে দিয়ে দেয়? আমার স্বামী যদি আমার এত ভালোবাসে, তাহলে আমি তারে ভালোবাসুম না? তুমি খাও না। আচ্ছা নাও আরেকবার। মমতা, আসসালামু আলাইকুম। আসসালাম। আরে আরে আরে, উঠো উঠো। ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামি দাও। ওহো, তোমাকে তো আবার সালামি দিতে হবে, যেহেতু সালাম করেই ফেলছো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ।
আবার তাকায়। হুম। দেরি করতেছ তো কেন? দেরি করতেছি, সবুর করো, সবুরে মেওয়া ফলে। এই যেন চোখ খোলো এবার, দেখো তো পছন্দ হয় কিনা। এত সুন্দর, এটা তো স্বর্ণের। আহা, স্বর্ণের হোক আর রূপার হোক সেটা তো কথা না, তোমার পছন্দ হয়েছে কিনা তাই হচ্ছে কথা। আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমগর এই অভাবে সংসারে তুমি এত টাকা কই পাইলা? শোনো, গত 1 বছর যাবৎ আমি অল্প অল্প করে টাকা জমাইছি যে তোমাকে কিছু একটা গিফট দেবো আজকের ঈদের দিন, কিন্তু পরে দেখলাম কি দেবো অনেক বেশি খরচ হয়ে যায়, যেগুলো চিন্তা করি। পরে তোমার জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। তুমি আমার এই অভাবের সংসারে আমার জন্য তিল তিল করে এটা বানাইছো। আমি আসলে ভাগ্যবতী, তোমার মতো একটা স্বামী পাইছি। এত অভাবে থাকার পরেও তুমি আমার খুশির কথা ভাবছো। যেখানে মানুষ 3 বেলা ভালো খায়, সেখানে আমরা 1 বেলা খাইও সুখে থাকি, শান্তিতে থাকি। আমি তোমারে পায়ে অনেক খুশি। আমার দামি জিনিসের প্রয়োজন নাই, দামি জিনিসের প্রয়োজন নাই। শোনো, তোমাকে আমি পেয়ে আমিও অনেক ভাগ্যবান। তোমার জন্য না আমি একটা গিফট রাখছি। আমার জন্য গিফট? কি বলো, এটা কেমনে সম্ভব? কই দেখি। আমার এই ছোট্ট উপহার কি তোমার পছন্দ হইব? শোনো, উপহার কখনোই ছোট হয় না। তাইলে নাও। ওয়াও, শার্ট! এত সুন্দর শার্ট! জানো, আমার একটা শার্ট কিন্তু খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তুমি এটা কিভাবে কিনলা, কোত্থেকে কিনলা? আচ্ছা, তুমি টাকা পাইলা কোথায়? আমি আর কই টাকা পাবো? তুমি যে আমার হাত খরচের টাকাটা দিতে না, ওইটা দিয়ে আমি তোমার এই শার্ট নিয়েছি। শোনো মমতা, আজকে আমার কাছে মনে হচ্ছে, মানে কথা বলতেই হচ্ছে, যে প্রত্যেকটা সংসারে অন্তত তোমার মতো যেন একজন বউ পায় সবাই। আর তুমি অনেক ভালো, অনেক ভালো মেয়ে। তোমার মতো বউ পেয়ে আমি সত্যি অনেক খুশি, অনেক হ্যাপি। আপনিও অনেক ভালো। অবশেষে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, মানুষের অনেক অর্থবিত্ত থাকে, হয়তো তাদের সংসারে সুখ থাকে না। তো আজ দেখো, আমাদের ঘরে একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারি না, টানাটানির সংসারেও আমরা আজকে কত খুশি। তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি সত্যিই অনেক হ্যাপি। মমতা, আমার মাঝে মধ্যে মনে হয় আমার জীবনে হয়তো কোনো পুণ্য করছিলাম, যার জন্য আমি তোমার মতো একটা বউ পাইছি। কি যে করো না। দেখো, এই সমাজে দেখবা মানে মেয়েদের, বউদের অনেক চাহিদা থাকে, অনেক চাওয়া থাকে। তো তুমি একজন মানুষ, তুমি রূপে গুণে কোনো দিক থেকে কিন্তু কম না। তো দেখো, তোমার কোনো চাহিদা নেই। তোমাকে আমি একটা ভালো শাড়ি দিতে পারি না, ভালো একটা 3 পিস কিনে দিতে পারি না। তোমার অনেক আশা আকাঙ্ক্ষা হয়তো আছে, আমি যা পূরণ করতে পারি না, কিন্তু তাতে তোমার কোনো কষ্ট নেই। এমনকি তোমাকে কোনো দিন ভালো একটা জায়গায় ঘুরতেও নিয়ে যেতে পারলাম না। মানুষ তো কক্সবাজার যায়, মানুষ কুয়াকাটা যায়, আর আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও কোনো দিন তোমাকে নিয়ে যেতে পারি না। তবে তুমি বেশি মনে কষ্ট নিও না, আজ না হোক কাল আমাদের সারা জীবন তো আর এরকম থাকবে না, তাই না? পরিবর্তন তো অবশ্যই আসবে, উপরওয়ালা একজন আছে না, তখন আমরা আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে নেব। তুমি কথাটা একদম ঠিক কইছো। ওই যে একটু আগে বললা না যে তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারো না। শোনো, তোমার আমি ভালোবাসা বাপ মার অবাধ্য হইয়া বিয়ে করছি। তুমি তো আমার সব থেকে বড় চাহিদা, আমি তোমারে পাইছি তাতেই খুশি। একটা নারীর জন্য তার স্বামী অনেক মূল্যবান জিনিস। আর ভালোবাসা, কেউ তার ভালোবাসার মানুষে যে পায়, এরকম হাতে গোনা কয়জন রে দেখছো কত? আর আমি তো সফল, তোমারে পাইছি।
আমার চাহিদা, আমার ভালো মন্দ, আমার শখ আহ্লাদ সব কিছু তুমি। আর শোনো, যতদিন আল্লাহ বাঁচায় রাখে তুমি সারাটা জীবন আমার পাশে থাইকো, আমি তাতে খুশি। তুমিও সারা জীবন আমার পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। ও, শুয়ে পড়ি, সকালে আবার ফজর নামাজ পড়তে হবে, আচ্ছা। কাজে যেতে হবে।